खोया खोया चांद खुला आसमान आंखों में सारी रात जाएगी तुमको भी कैसे नींद आएगी हो खोया खोया चांद। অসাধারণ। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমাদের ইউটিউব চ্যানেল গল্প কথার দেশে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি শুভঙ্কর, আমার সাথে রয়েছে আমি দীপঙ্কর। আজকে আবার একটি নতুন ঘটনা, একটি নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। 1960 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা কালা বাজার, যার ডিরেক্টর ছিলেন বিজয় আনন্দ এবং যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দেব আনন্দ এবং ওয়াহিদা রহমান, সেই সিনেমার একটি অসাধারণ গান, যেটা এইমাত্র আপনারা দীপঙ্করের মুখে শুনলেন, সেই গানটিকে কেন্দ্র করে একটি অসাধারণ ঘটনা রয়েছে। আজকে আমরা দীপঙ্করের মুখে সেই ঘটনাটাই শুনে নেব। ঘটনাটির মূল কেন্দ্রে জড়িয়ে রয়েছেন বিখ্যাত সঙ্গীত সুরকার সচিন দেববর্মন, তার পুত্র রাহুল দেববর্মন এবং অসাধারণ গীতিকার শৈলেন্দ্র। দীপঙ্করের মুখ থেকে আপনারা শুনে নেবেন এই বিখ্যাত গান খোয়া খোয়া চাঁদ, তার নেপথ্য কাহিনী। আসলে শুভঙ্কর ঘটনাটি আপনাদের সবই বলে দিল। সিনেমাটি মুক্তি পেয়েছিল 1960 সালে। তো এই সিনেমাটির গীতিকার ছিলেন শৈলেন্দ্র। তো শৈলেন্দ্র স্যার ওই সময় খুবই বিজি ছিলেন। তিনি এতটাই ব্যস্ত ছিলেন যে এস.ডি. বর্মন অর্থাৎ সচিন দেব বর্মনকে গান লিখে দেওয়ার জন্য সময়ই পাচ্ছিলেন না। তো বারবার উনি এস.ডি. বর্মনকে নিরাশ করছিলেন। তখন এস.ডি. বর্মন তার পুত্র আর.ডি. বর্মনকে বলল, তুই দেখ, যেভাবেই পারিস তুই শৈলেন্দ্রকে দিয়ে গানটা লিখিয়েই আন। তুই শৈলেন্দ্রর পিছনে লেগে যা, তুই ওর পেছন ছাড়িস না। ও যেখানে যাবে, বাথরুমে গেলেও তুই ওর সাথে যা, কিন্তু তুই গানটা লিখিয়ে আন। তো শৈলেন্দ্রর পিছু না ছাড়ার প্রস্তাব পেয়ে আর.ডি. বর্মন বেরিয়ে যান শৈলেন্দ্রর বাড়ির উদ্দেশ্যে। তখন শৈলেন্দ্রকে গিয়ে তিনি বলেন গানটি লিখে দেওয়ার জন্য, কিন্তু শৈলেন্দ্র সাহেব বলেন, আজও কিন্তু তুমি বাড়ি যেতে পারবে না, আজকেও গোটা দিনটা তোমাকে আমার সাথেই থাকতে হবে, যেহেতু আমি কল্যাণজি আনন্দজিকে আগেই কথা দিয়ে ফেলেছি, তার স্টুডিওতে যাব, রেকর্ডিং করব। তো উনি গাড়িতে করে নিয়ে গেলেন, আর.ডি. বর্মনও তাদের সাথেই গেলেন। তো স্টুডিওতে পুরো দিন রেকর্ডিং হলো। আর মজা করে কল্যাণজি আনন্দজি বললেন রাহুল দেব বর্মনকে, কি আমাদের এখানে সুর শুনে সেই সুর গিয়ে কি চুরি করে বাবাকে বলতে চাইছো? তখন আর.ডি. বর্মন বলে, আরে না না মশাই, আসলে শৈলেন্দ্রকে দিয়ে আমাকে একটি গান লেখাতে হবে, এবং সেই গান যতক্ষণ না আমি লেখা পাই ততক্ষণ আজকে আমি ওনার পেছনেই ছাড়বো না। তখন শৈলেন্দ্র সাহেব গানটি লিখে দিয়ে বা আপনার কাজ সেরে বেরিয়ে যান এবং গাড়ি নিয়ে দুজনেই চলে যান জুহু বিচে। তখন বিকেল হয়ে আসছে। তখন উনি মাথা চুলকাতে আর.ডি. বর্মনকে বলেন, ভাই দেখ, গান কিন্তু আজও বোধহয় লেখা সম্ভব নয়, কারণ আমার কাছে মাথায় লাইন কিছু আসলেও খাতা পেন কিন্তু আমি সাথে করে নিয়ে আসিনি ভাই, খাতা পেন নেই, সুতরাং লিখতে পারবো না। তখন বলল, তুই তাও ভাই আমাকে ধুনটা আর একবার শোনা, ধুনটা ঠিক কেমন? তখন বলে আর.ডি. বর্মনের কাছে দেশলাই চাইলেন শৈলেন্দ্র। কিন্তু আর.ডি. বর্মন মনে মনে ভয় পেয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, এবার বোধহয় আমার বাবা জেনে যাবে যে আমি সিগারেট খাই। এই ভয় উনি মনে মনে পেতে লাগলেন। তখন শৈলেন্দ্রকে উনি ম্যাচিস বার করে দেশলাই ঠুকে গানটার ধুন শুনিয়ে দিলেন শৈলেন্দ্র। তখন সন্ধে প্রায় হয়ে আসছিল, কিন্তু লেখার জন্য খাতা পেন নেই। তখন কি করলেন, ওই সিগারেটের ভিতরে যে সাদা অংশ বা মলারটা থাকে আমরা দেখি, সেই মলারটা প্যাকেটের ভিতর, সেই মলারটা খুলে বার করলেন আর.ডি. বর্মন, এবং কোথা থেকে একটি পেন উনি জোগাড় করলেন অনেক কষ্টে। আর ওই সময় সন্ধে হয়ে আসছিল, জুহু বিচ সমুদ্র, যেহেতু চাঁদ উঠে এসেছিল, আর সেই সময় এমন অবস্থা ছিল চাঁদটা একটু মেঘের আড়ালে অবচ্ছন্ন অবস্থায় ঢাকা ছিল। চাঁদটা ঠিক পরিষ্কার দেখা যাচ্ছিল না, মনে হচ্ছে চাঁদটি যেন রাগ করে সে কোথাও হারিয়ে গিয়েছে। তখন সেই চাঁদকে দেখে শৈলেন্দ্র মনে মনে কল্পনা করলেন, খোলা আকাশ, তার মধ্যে চাঁদটি যেন হারিয়ে রয়েছে। তাই খোয়া খোয়া চাঁদ খোলা আসমান, এই লিরিক্সটি উনি প্রথমেই 2 লাইন লিখলেন। তারপরে একে একে ওই সিগারেটের খাপের মধ্যেই উনি লিখে ফেললেন গোটা গানটি,
এবং সেইভাবেই তৈরি হয়ে গেল বিখ্যাত গান খোয়া খোয়া চাঁদ, যেটা এখনকার পর্যন্ত একটি ব্লকবাস্টার হিট গান, এবং সেই গানটি বহুবার রিমেক করা হয়েছে, বহু ছবিতে ব্যবহার করা হয়েছে। তো আজকে আপনারা শুনলেন দীপঙ্করের মুখে একটি অসাধারণ ঘটনা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কি তাই তো? অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। Thank you. আজকের মতন ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।